হয়েছে? এত চিৎকার করছিস কেন? কি হয়েছে? এই বাসায় আমরা আর থাকবো না আম্মা। কেন থাকবো না শুনি? হাজারটা প্রবলেম আছে আব্বু। হাজার কারণটা কি একটু বলো। পানি থাকে না, 5 মিনিট পর পর পানি চলে যায়, গ্যাসের সমস্যা, প্রতিটা কল নষ্ট, ডান দিক ঘুরে ডান দিকে যায়, বাম দিক ঘুরে বাম দিকে যায়, বাতাস আসে না, কেমন জানি ভুতুরে ভুতুরে লাগে। এই বাসা ভালো লাগে আমার কাছে। ও তো ঠিকই বলেছে, আমাদের গ্যাসের জন্য রান্নাই করতে পারি না। আর ও প্রায় আমাকে শুধু চিৎকার করে ডাক দিয়ে দিয়ে বলে যে মা পানি নাই পানি নাই পানি নাই। তখন আমি কি বলবো বলো? রাস্তাবেলা বাতাসটা আসে না। আচ্ছা ঠিক আছে, আমি একটু পরেই বাড়িওয়ালার বাসায় যাবো, তাই গিয়ে বলবো গ্যাস বিদ্যুৎ পানি সংক্রান্ত অনেক সমস্যা আছে, এগুলো ঠিক করে দেবে। 2 বার গেছি আমি, লাভ হয় না। তুই ছোট মানুষ। আরে ছোট মানুষ মানে তোর বয়স কম, আমি তো বয়স্ক লোক, উনি একটা বয়স্ক লোক। ওনাকে আমি গিয়ে বুঝিয়ে বলবো যে এই সংক্রান্ত কারণে ঠিকঠাক করে না দিলে আমরা বাড়িতে থাকতে পারছি না। বাস দেখ, কয়েকটা দিন হয়ে আসলাম, তারপর অ্যাডভান্সে টাকা দেয়া আছে। আচ্ছা ঠিক আছে, সেটাও নয় না মানলাম, কিন্তু বাসা পরিবর্তন করা কীরকম প্যারা সেটা তুই জানিস ঢাকা শহরে। হ্যাঁ, একটু ভেবে দেখ। দেখ বাবা, তোর বাবা ঠিকই বলছে, 1 মাসের টাকা অ্যাডভান্স দেওয়া আছে, কতগুলো টাকা। আর মাত্র 4-5 দিন হলো আমরা আসলাম, এর মধ্যেই বাসা যদি ছেড়ে দিই তাহলে অ্যাডভান্সের টাকাটা তো ফেরত পাবো না। মানে আম্মু, তোমাদের কাছে 1 মাসের বাসা ভাড়াটা ইম্পর্টেন্ট হয়ে গেছে। আমি যে বলছি এখানে থাকতে হবে, এটা ইম্পর্টেন্ট না। আমার মতামতের কোনো মূল্য নাই, তাই তো? ফাইন, তোমরা থাকো 1 মাস বাসা ভাড়া, তারপর তোমরা থাকো, আমি মেসে গিয়ে থাকি, তারপর যখন 1 মাস শেষ হবে আমরা বইলো আমি আসবো। দাঁড়া দাঁড়া, আমি যাই। দাঁড়া দাঁড়া, তুমি থামো তুমি থামো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি বাড়িওয়ালার বাসায় যাচ্ছি। বাড়িওয়ালার বাসায় গিয়ে বলতেছি যে বিদ্যুৎ গ্যাস পানি সংক্রান্ত কারণে আমরা আপনার বাড়িতে থাকতে পারছি না। কিন্তু বাবা, এত তাড়াতাড়ি বাসা খুঁজে পাবো কোথায়? একটু ভেবে দেখ। আমি আর তুমি একসাথে খুঁজবো। না চা বিস্কিট দেন। না ঠিক আছে ভাইজান, কাজের কথা এসে ভাইজান। ভাইজান বাসাটা খুবই সুন্দর, বাসাটা মাশাআল্লাহ আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু ভাইজান ওই ভাড়াটা একটু বেশি হয়ে গেছে, ওইটা একটু কমানো যায় না? ভাড়া একদম পারফেক্ট আছে। আপনি যে এই বাসায় আসছেন, এই বাসায় যে কি পরিমাণ ফ্যাসিলিটি আছে আপনি নিজেই মুগ্ধ হয়ে যাবেন। ফ্ল্যাটটা কি? ফ্ল্যাটটা হচ্ছে পুরো দক্ষিণমুখী একটা ফ্ল্যাট। দক্ষিণমুখী জানালা দিয়ে করে ঠান্ডা বাতাস আসে, দক্ষিণের জানালা। এরকম বাড়ি আর পাবেন? এবং দক্ষিণের জানালার সাথে কি হয়েছে? ফ্যান ছাড়তে হয় না, এসি ছাড়তে হয় না, প্রচুর পরিমাণ কারেন্ট বিলের টাকা বাইচা যায়। এখানেই কিন্তু শেষ না, আরও আছে। এই যে রাতের বেলা আপনি লাইট জ্বালানোর কোনো দরকার নাই, কেন লাইট জ্বালাবেন? পাশাপাশি ল্যাম্পপোস্ট আছে, ল্যাম্পপোস্ট থেকে সুন্দর মতো আলো ঘরে এসে পড়ে, এবং সেই আলো দেখে আপনার মনে হবে চাঁদের আলো ঘরের মধ্যে খেলা করতেছে। আপনি বলছেন এখানে শেষ? না না না, আরো ফ্যাসিলিটি আর আছে। লাগবে না, আর লাগবে না চাচ্চু। না 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 বলি, পানি আর গ্যাসের সমস্যা নাই, এর চেয়ে আর কোনো কিছু লাগবে না। হ্যাঁ, আমার মনে হয় কি চাচ্চু, আপনি বাসা ভাড়া আরো কম নিচ্ছেন, আপনার না 2000 টাকা বাড়তি নেওয়া উচিত চাচ্চু। চমৎকার একটা ছেলে, কি স্মার্ট একটা ছেলে। এটা যে আপনার ছেলে আমার বিশ্বাস করতে এখন কষ্টই হইতেছে, যেরকম একটা স্মার্ট ছেলে আপনার হইতে পারে। বাবা, এটা নিয়ে তোমার কোনো চিন্তাই করতে হবে না। তোমার চাচা যতদিন বেঁচে আছে ততদিন 2 মাস পর পর অটো ভাড়া বেড়ে যাবে, এটা টেনশনের কিছু নাই। বুঝতে পারছো বাবা? তো বাবা, তোমরা অ্যাডভান্স তো আজকে করবা? আনি নেই। এই মিথ্যা কথা বলো কেন? চাচু নিয়ে আসছে 50,000 টাকা নিয়ে আসছো না? দাও চাচু, 1 মাসে দিলে হবে না? 2 মাস হলে ভালো হইতো। তোমার মতো একটা স্মার্ট ছেলে আসছে, এই স্মার্ট ছেলের উপলক্ষে তো আমি 1 মাসের ভাড়া নিতেই পারি। দাও। দিচ্ছি। দাও। চাচু এখানে 50 আছে। আর গুনলাম না, ভাড়াটিয়াদের সাথে সম্পর্ক রাখতে বিশ্বাসের, নাইলে আমার এত বড় বাড়ি ব্যবহার করবে। হ্যাঁ, এটা কি 2টা টাকার জন্য আমি ভাড়া দিতেছি? টাকা পয়সা তো কিছু না, তাই না? এই যে সম্পর্ক হইলো, দেখা সাক্ষাৎ হইলো, মানুষে মানুষের চিন পরিচয় হইলো, সেটাই বড় কথা। আপনি চাটা কিন্তু নিলেন না। না না, চায়ের দরকার নেই। আপনাদের মধ্যে যে চাচা ভাতিটা সম্পর্ক হয়েছে না, চাটা আপনারাই খান। একটু আগে বললেন না যে আপনার ছেলে খুব বুদ্ধিমান, এই রকম বুদ্ধিমান ছেলে থাকার কি গুরুত্ব আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। তোমার বাবা লোকটা কিন্তু রসিক আছে। জি, অনেক ভালো।
আমার বাবার মতো মানুষ হয় না। চাচা আমি আর চা বিস্কিট খাবো না, মানে মুরব্বীরা যদি না খায় সেখানে আমি খাই না, মানে বাবা শিখিয়েছেন আমি আর একটু চা বিস্কিট খাই না। আসি তাহলে যাচ্ছ। কি ভালো ছেলে, মুরব্বীদের কথা শুনে। এই যুগে এমন ছেলে পাওয়াই যায় না। Thank ভালো you. থেকো বাবা। জি, হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালাম। বদল। জি স্যার। আচ্ছা বদল, এই মেয়েটা কে? স্যার উনি একজন ম্যাডাম। উনি যে একজন ম্যাডাম সেটা আমি জানি বদল, রাইট? পরিচয় কি? স্যার উনি মনে হয় এই বেশে অনেক দিন যাবত থাকে। উনি মনে হয় এই বেশের 3 তলায় থাকে স্যার। ওনার বাপটা মনে হয় স্যার একটা সরকারি চাকরি করে। উনি মনে হয় একটা প্রাইভেট ভার্সিটিতে পড়ে। স্যার উনি মনে হয় প্রতিদিন সকাল 9টার সময় এখান থেকে বের হয়। উনি মনে হয় প্রতিদিন বিকেল 5টার সময় মনে হয় বাসার গেট থেকে ঢুকে। স্যার উনি মনে হয় আবার 2-3টের সময় ফিরে মাঝে মধ্যে। উনি মনে হয় অনেক সুন্দরী। ওনার নাম মনে হয় বাদল স্যার। আমার নাম বাদল। ওনার নামের সাথে মনে হয় আমার নামের মিল আছে। বাদল 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 বাদল। বাদল, তোমার মনে হয় এই বাসায় শেষ দিন কবে? স্যার মনে হয় সামনের মাসের 1 তারিখ স্যার। আগামী মাসে 1 তারিখ। তো বাদল, তুমি মনে হয় কি জানো যে তোমার চাকরিটা কেন মনে হয় চলে গেছে? বাদল মনে হয় স্যার মনে হয় আমি সব কিছুতে কনফিউজ। কোনটা চোর কোনটা মালিক এইসব বিষয়ে সব কিছুতে কনফিউজ স্যার। এই জন্য মনে হয় আমার চাকরি যাইবে। তাহলে মনে হয় গেটটা ঠিক মতো খুলে দিয়ে মনে হয়। জি ওকে মনে হয়। ওকে স্যার, মনে হয় স্যার। আসসালামু আলাইকুম। আরে চেঞ্জ করছো কেন বারবার? আর দেখো না, जैसा हाल हो जाएगा। बाकी मुझे लगा तुम्हें ये सब आता है। सही, और अपनी तरफ से मैं माफी मांगता हूँ। वेरी सॉरी। इनसे माफी क्यों मांग रहे हैं? जो इतना अच्छा है, আব্বু ভাষা চেঞ্জ করবো না। मैंने भी वही किया था। और अगर आप भूल गए तो आपको बता दें। বাবা তাসিম, আমি তোমার বিয়ে, আমি তোমার পিতা। তুমি কোথায় কথা আমার লাগে মস্করা করো? এটা কেমন মস্করা করছে? আমি দেখতেছি সেদিন থেকে তুমি আমার মস্করা শুরু করছো। সেই বললা পানি নেই, গ্যাস নেই, তেল নেই, এটা নেই, সেটা নেই, এবারে থাকা যাবে না। হ্যাঁ, তখন আমি বাড়ি লাগিয়ে কি বললাম যে না ভাই আপনার বাড়িতে আমি থাকবো না। তারপর আমরা কী করলাম, আমরা গেলাম মোটকুর কাছে। মোটকুর কাছে অ্যাডভান্স দিয়ে বললাম জনাব মোটকু, আপনার বাসাটা আমরা ভাড়া নিতে চাই। আমি যে পিক আপ ঠিক করছি, আর কথা কথা তুমি ওগুলো মস্করা শুরু করছো। এটা কেমন মস্করা? হ্যাঁ, কি পাইছো কি তুমি আমার? আব্বু বাসা তো আমি ছাড়তে চাইছিলাম,
কিন্তু যা শুনছি এটার পর আসলে আমার মনে হয় না বাসা ছাড়া ঠিক হবে। কি শুনছো? আব্বু, আমাদের বাড়িওয়ালার ক্যান্সার, লাস্ট স্টেজে আছেন উনি। বেশি দিন বাঁচবে না আব্বু। আব্বু জানো, ওনার না ইনকাম সোর্সে একটাই, মানে এই বাড়িটা। এই বাড়ির যে ভাড়াটা উঠে, এই টাকা দিয়ে নাকি উনি চিকিৎসা করান, ওষুধ খান, খাবারের খরচ থেকে শুরু করে চলাফেরা সবকিছু নাকি আব্বু এই বাড়ির উপর দিয়ে। আচ্ছা আব্বু, আমরা এই বাসাটা ছাড়ার পরে যদি কোনো কারণে 2 মাস বাসা ভাড়া না হয়, এই লোকের কি পরিমাণ লস হবে তুমি বুঝতে পারছো আব্বু? যদি বাসা ভাড়া না হয়, আবার যদি আর এক ভাড়াটিয়া চলে যায়, এই লোকের তো চিকিৎসা করতে পারবে না, খেতে পারবে না, চলতে পারবে না, ফিরতে পারবে না। আবু, তোমারও তো এরকম বয়স, তাই না? আল্লাহ না করে তোমার যদি আজকে এরকম কিছু হয়, আমাদের বাসাটা ছাড়া কি ঠিক হবে আব্বু? বাবা রাসিল, আমারও কয়দিন ধরে ডর ডর লাগতেছে, বুঝছো? এই আমার লগে যারা ছিল না, তোর চাচা ঠাচা সব চলে গেছে। মোর্শেদ কাকাও কিন্তু নাই। না শোন, আমরা এই বাড়ি দিয়ে থাকুন, হ্যাঁ? প্রয়োজনে অ্যাডভান্সের টাকা যাক যাক, কিন্তু আমরা এই বাসায় থাইকা আমরা আমাদের টাকা দিয়া ওই ওই বাড়িওয়ালা চিকিৎসা করুন, হ্যাঁ? এই বাসায় আমরা থাকুন। কি বললা? অ্যাডভান্স টাকা গেলে যাক, তোমার কোনো অসুবিধা নাই? কেন? তোমার টাকা কি গাছে ধরে ঝরঝর করে পড়ছে? এ ফালতু একটা লোক কোথাকার, ভাগাই মাজানি কোথাকার। বাড়িতে বসে বসে তুমি কুবুদ্ধি করো, তোমার প্রত্যেকটা টাকার হিসাব আমি নিব। তুমি আম্মু, সমস্যাটা কোথায়? অ্যাডভান্স, তাই তো আম্মু? ওই যে মোটকুর কাছে অ্যাডভান্স দিই, সেই অ্যাডভান্স টাকা আমি তাসিম নিজে গিয়ে কালকে টাকাটা নিয়ে আসবো আম্মু। ঠিক বলছিস? ঠিক, আমি নিয়ে আসবো আম্মু, আমি নিয়ে আসবো। কিন্তু এই বাসায় থাকবো, এটা ফাইনাল। আম্মু, আব্বুরে জানি কি বলতেছিলা? অসভ্য। সুলতানা, তোমার ছেলের সাথে আমি যখন কথা বলি না, ও কীরকম যেন ভুজুং ভাজুং বুঝিয়ে আমাকে না হিপনোটাইজ করে ম্যানেজ করে ফেলে। তারপর ও যখন চলে যায় তখন আমার মনে পড়ে ও তো আমাকে ভুজুং ভাজুং বুঝিয়ে কি যেন ওটা করে গেল। হ্যাঁ, ও, তোমাকে ভুজুং ভাজুং বুঝিয়ে আমার ছেলে চলে যায়, আর তুমি একদম কচি খোকা, তুমি ফিডার খাও, তুমি দুধু খাও, তুমি কিচ্ছু বুঝো না, না? দাঁড়াও, তখনই তোমার বলছিলাম যে সুলতানা আর একটা সন্তান নাও। বলো না, আর সন্তানের দরকার নেই। যদি আর একটা সন্তান নিতা তাহলে আমি ওরে এখনই তেজ্যপুত্র করতাম। কি কি বললা তুমি? আমার ছেলেকে তুমি ত্যায্যপুত্র করবা? হ্যাঁ। তোমার সাহস তো কম না? ফাজিল কোথাকার! আর ঠ্যাং ভেঙে ফেলবো আমি। আরে তুমি আমার ছেলে বলছো কেন? ও তো আমারও ছেলে। মানে আর একটা যদি থাকতো তাইলে, এখন না। আরেকটা ছেলে থাকলে তুমি আমার ছেলেকে ত্যায্যপুত্র করবে? তোমার হাতের কবজি আমি ভেঙে তোমার পকেটে ঢুকিয়ে দেবো। ফাজিল কোথাকার! ঠিক আছে, চা নাও, চা খাও। না চাচ্চু, ওই দিন তো বললাম আমি চা খাই না। ও, ভুলে গেছি। চাচ্চু, জি, একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা বাবা? বলবো? হ্যাঁ বলো। তুমি আমার ছেলের মতো, তুমি আমাকে বলবো মতো কাকে বলবা? জি চাচ্চু, আমি জানি এটা শোনার পর আপনার খুব খারাপ লাগবে। কি হয়েছে? আমরা আপনার বাসায় থাকতে পারছি না চাচ্চু। কেন? চাচ্চু, আমার আব্বুর ট্রান্সফার হয়েছে নাফাকুমে, পাহাড়ের একদম চূড়ায়। চাচ্চু, এই মাসেই যেতে হবে। সরি চাচ্চু, আপনার বাসায় থাকতে পারছি না। কি আর করা বাবা, কপালে না থাকলে আর কেমনে থাকবা। কিন্তু নাফাকুম জায়গাটা সুন্দর। আমি একবার গেছিলাম বান্দরবানের দিকে। ওখানে তো সবকিছু টাটকা পাওয়া যায়, শাকসবজি টাটকা, ফলমূল টাটকা, খাওয়া দাওয়ায় খুবই আরাম। যাও, আল্লাহর নামে ভালো থেকো। তবে চাচ্চু, আমি কিন্তু আব্বুকে বলছি, ঢাকায় যখন তোমার ট্রান্সফার হবে আমরা কিন্তু ডিরেক্ট চাচ্চুর বাসায় উঠে যাব। এই বাসা থাকবোই না। অবশ্যই। আর আমার ফোন নাম্বার তো তোমার কাছে আছে, যখন মন চাবে ফোন দিবা। আর ঢাকা আসলে অবশ্যই আমার সাথে দেখা করবা, ঠিক আছে? জি চাচ্চু, তাহলে আসি। ঠিক আছে বাবা।
আচ্ছা, আল্লাহ হাফেজ। ভালো থাকো। তাহলে তো দেন কি দিব? অ্যাডভান্স। কোন অ্যাডভান্সেরটা? ওই যে 1 মাসে অ্যাডভান্স দিয়েছিলাম না, মানে কালকে এসে, ওইটা। ওটা তো খরচ করে ফেলছি বাবা, ওটা তো দেওয়া যাবে না। হ্যাঁ, খরচ তো হতেই পারে যাচ্ছু, আপনি ব্যাংকে থেকে উঠাই দেন, শেষ। আরে দেওয়ার মতো হলে কি আর খরচ করতাম? দেওয়ার মতো না দেখে তো খরচ করে ফেলছি বাবা, ওটা তো আর দেওয়া যাবে না বাবা। চাচু তো অন্যায়। এক রাত গেছে কেনা, তোমার বুঝতে হবে বাবা। চাচু আপনি না বললেন আমি আপনার ছেলের মতো, আপনি এটা তো করতে পারেন না। ছেলের মতো ফেলে তো আর টাকা দিয়ে দেওয়া যায় না। এই টাকা যেহেতু একবার আমার পকেটে ঢুকছে, এটা তো আর বাবা আর বের হবে না। আপনি দিবেন না? দেওয়ার তো নিয়ম নাই বাবা, আমি কি করবো বলো? ঠিক আছে, আমিও তাহলে দেখি যে পেস্ট আবার কীভাবে টুথপেস্টের ভিতরে ঢুকানো যায়। সেটা আবার কি বাবা? আচ্ছা, একটা মিনিট চাচ্ছু, একটা মিনিট আসছি। কি কথাবার্তা বলে আজকালকার পোলাপান! এটা কি বিড়াল বাচ্চা নাকি? যাচ্ছে। বিলাইট বাচ্চা কিছু। অ্যাডভান্সের টাকা দিবি না? এই এটা নিয়ে যাও, শোনো বেদ্য পোলাপাই, এই যাও যাও, এই নাও, কত আছে জায়গা? এই নাও, সব আছে, হ্যাঁ? সব আছে, এই নাও, আমাগো ভালোভাবে কইছি, গায়ে লাগে না? বেদ্য ছেলে, যাও বেরো। একদম বলো। কামড়, গায়ে উঠে কামড় দেয় কিন্তু। ক্যান্ডি, তোর বাসায় কিন্তু ভালো না? ভালো না। ধ্যাৎ। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন ভাইজান? জি আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ, ভালো থাকবি ভালো। ভাইজান ওই আমি একটা আপনাকে ওই সুসংবাদ দিতে আসলাম। কি খুশি হওয়া। ভাইজান আমরা আপনার এই বাড়িতে থাকবো, আমরা সিদ্ধান্ত পরিবর্তন করেছি, আমরা এই বাড়িতে থাকবো। আপনারা গতকাল কে বললেন এই বাড়ি ছেড়ে দিবেন, এই বাড়ি ভালো না, পানি থাকে না, গ্যাস থাকে না, কারেন্ট থাকে না, তাহলে আজকে হঠাৎ এই কথা? আর দূর, কারেন্ট বিদ্যুৎ গ্যাস কিচ্ছু না থাকুক, কিচ্ছু না থাকলেও আমরা থাকবো, এটা আমার ছেলের সিদ্ধান্ত। আপনাকে সে পিতার মতো ভালোবাসে, শ্রদ্ধা করে, সম্মান করে, ভক্তি করে, আপনাকে নাকি তাকে টানে টানে টানে। সে বলেছে কি জানেন, যেদিন আপনি মারা যাবেন, আপনার লাশ বেরিয়ে যাবে, সাথে সাথে আমরা এই বাড়ি থেকে চলে যাব, অথবা আমরা কেউ মারা যাব, আমরা সেদিন এই বাড়ি থেকে চলে যাব। তার আগের দিন পর্যন্ত আমরা এই বাড়িতে থাকবো থাকবো থাকবো। আসলে বুঝলাম যে আপনার ছেলে আমাকে অনেক ভালোবাসে, ভক্তি শ্রদ্ধা করে, কিন্তু একটা ঝামেলা তো হয়ে গেছে। ঝামেলা? কি বলেন ভাইজান, কি ঝামেলা? আপনারা গতকালকে বললেন বাড়ি ছেড়ে দিবেন, আমি তো গতকালকে বাড়ি ভাড়া দিয়ে ফেলছি, আবার অ্যাডভান্সের টাকাও নিয়ে ফেলছি। কি বলেন ভাইজান, এক রাতের মধ্যে বাসা ভাড়া দিয়ে দিয়েছেন, অ্যাডভান্সও নিয়ে ফেলছেন? ভাইজান আমার ছেলে যেহেতু আপনাকে ভালোবাসে, তার মুখের দিকে তাকিয়ে এই অ্যাডভান্সটা ফিরিয়ে দেওয়া যায় না ভাইজান? প্লিজ ভাইজান প্লিজ। এটা কেমন হয়ে গেল না? আমি একটা সম্মানিত মানুষ, এতগুলো টাকা অ্যাডভান্স নিয়েছি, এনাদেরকে এখন কীভাবে মানা করি বলেন? ভাইজান ভাইজান বুঝলাম আপনি সম্মানিত লোক, হ্যাঁ, আমার ছেলে আপনাকে ভালোবাসে, আমিও আপনাকে ভালোবাসি, আর ছেলে কথা বাদ দেন, আমার মুখের দিকে তাকাইয়া টাকাটা কি ফিরিয়ে দেওয়া যায় না ভাইজান? ভাইজান ভাইজান প্লিজ প্লিজ ভাইজান। আচ্ছা 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 আচ্ছা, আপনি হাত ধরবেন কেন ভাই? আপনি হাত ধরবেন কেন? ঠিক আছে, আমি দেখি কি করা যায়। আপনারা আপনার এই বাসায় থাকবেন, আমি দেখি কি করা যায়। আপনি থাকবেন। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। সাবধানে। হাই। হ্যালো। বাঁধন। হুম। আপনি মামা একটু সাবধানে উঠান না ফার্নিচার গুলো। সাবধানে প্লিজ, ফার্নিচার কেয়ারফুল। হ্যাঁ। সাবধানে ওঠান মানে? মানে ফার্নিচার সাবধানে উঠাতে বললাম। কেন? বাসা শিফট করছি তাই। হোয়াট? বাসা শিফট করবেন কেন? নতুন বাসায় যাচ্ছি তাই। নতুন বাসায় উঠবেন কেন? নতুন বাসায় যাচ্ছি। আপনি আমাকে কেন? এনি প্রবলেম? কোন বাসায় উঠছেন? কোথায় কোথায় উঠছেন? কাছে এই যে
11 নম্বর রোড 7 নম্বর বাসা। 3B হ্যাঁ পাড়িয়ালা মোটা হ্যাঁ বিস্কিট খায়, হ্যাঁ কুকুর ভয় পায়। নট শিওর। আম শিওর সে কুকুর ভয় পায়, তার কুকুর ঝামেলা আছে, কুকুর কামড় দেয়, আচ্ছা আচ্ছা কুকুর কামড় দিলে জলতঙ্ক রোগ হয়, আচ্ছা আচ্ছা 14টা নাকি ইনজেকশন লাগে আমাকে। ও আব্বু একবার এই বাড়িতে থাকবো, একবার এই বাড়িতে থাকবো না, একবার নতুন বাড়িতে যাব, একবার নতুন বাড়িতে যাব না। আমার কতগুলো প্লেট কে ভেঙে ফেলেছে। আল্লাহ রে আল্লাহ, এই প্লেটগুলোর দাম জানো? এক একটা প্লেটের দাম 300 টাকা। তুমি কি করে ভাঙলে এগুলো? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ 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 আমি পাগল হয়ে গেছি, পাগল হয়েছি। এইরকম পোলা যার থাকে সে পাগল হয়, আর তোমার পোলা সে তো আমাকে মানুষ মনে করে না, সে তো আমাকে পাগলই ভাবে, আমাকে পাগলই ভাবে। হ্যাঁ এই দেখো তো, দেখো তো, এই হ্যাঁ আমাকে জন্ডিস হচ্ছে নাকি? জন্ডিস? হ্যাঁ জন্ডিস হলে কি কেউ পাগল হয় নাকি? হয় হয় হয়, এইরকম পোলা থাকলে জন্ডিস হইলেও পাগল হয়। বাবা তুই তো কাজ কর, তুই দয়া করে আমার হেমায়তপুর পাগলা গারদে তুই আয়, সেখানে এসি নন এসি জেনারেল যে কোনো একটা রুমে তুই আয়, শুধু একটা কন্ডিশন, তুই থাকতে পারবি না। আব্বু একটা মিনিট কথা শোনো আমার। আমরা যেই কারণে থাকতেছি আব্বু এই বাড়িতে সব মিথ্যা। কি মিথ্যা? বাড়িওয়ালা আছে না, বাড়িওয়ালার কোনো ক্যান্সার হয় না আব্বু, বাড়িওয়ালার কোনো রোগ নাই, বাড়িওয়ালা প্রচুর মিথ্যা কথা বলে, বাড়িওয়ালা মদ খায়, জুয়া খেলে, এই বাড়ির প্রতি তার কোনো মন নাই, ধ্যান নাই। শোনো আব্বু, কল নষ্ট হবে কল পড়ে থাকবে, সুইচ নষ্ট হবে সুইচ পড়ে থাকবে, কোনো কিছু চেঞ্জ হবে না, শুধুমাত্র ভাড়াটিয়া চেঞ্জ হবে। আব্বু প্রতিদিন প্রতি মাসে যদি আমরা এই প্রবলেম ফেস করি তাহলে এই বাড়িতে থাকার কোনো মানে আছে আব্বু? তুমি বলো। আব্বু কেউ থাকতেছে না, তিনতলার যে বাঁধনরা আছে না, কোন বাঁধন? একজন ম্যাডাম, ম্যাডাম? ও বাঁধনরা পর্যন্ত চলে গেছে আব্বু। হ্যাঁ দারোয়ান 8,000 টাকার বেতন পায়, দারোয়ান পর্যন্ত চলে গেছে। দারোয়ান আমাদের বলছে যত তাড়াতাড়ি সম্ভব বাসা পাল্টান, এই লোক মানুষ ভালো না। তাহলে এখানে থাকি তো আমি সত্যি সত্যি পাগল হয়ে যাব। কিন্তু বাবা ওই বাড়ি খোঁজাখুঁজির ব্যায়ামের মধ্যে আমি আর নাই। ওই লোক জুয়া খেলুক, মদ খাক, যা খুশি তাই করুক, বাড়ি আমি আর খুঁজতে পারবো না। আব্বু আমি খুঁজবো, আমি মোটকুর কাছে যাচ্ছি আব্বু, আমরা মোটকুর বাসাটাই নিব, মোটকুকে আমি রিকোয়েস্ট করবো আব্বু। তুই আবার ওই মোটকুর কাছে যাবি? হ্যাঁ থ্যাংক ইউ, আমি আর বাসা খুঁজতে পারবো না। আপনি আপনি এখানে? আমার তো এখানে থাকাটা স্বাভাবিক না, আমার বাসা নতুন বাসা চেঞ্জ করেছি যে। ও আপনি এখানে? বাসা চেঞ্জ করেছি। আপনি বাসা চেঞ্জ করেছেন? কোথায় উঠেছেন? কাছাকাছি, কাছাকাছি কোথায়? রোড 11 হাউস 7। টেলিফোন হাউস। আপনি এই বাসায়। আপনি এই বাসায় উঠেছেন? হ্যাঁ কোন ফ্লোরে? 3B। আমি 3A, মানে আপনি লাইক পাশাপাশি আমরা। কাছাকাছি। ওয়াও, হোয়াট এ কোইন্সিডেন্স, মানে কিভাবে সম্ভব? আজব টান। আজব টান মানে? আজব টান মানে বুঝবেন না, যখন কারো প্রতি টান আসবে তখন বুঝবেন হোয়াট ইজ আজব টান। এখন যেহেতু আমার প্রতিবেশী, বাসায় আসবে, কফির দাওয়াত রইল, বিকেলে দেখা হবে ছাদে। ওকে, থ্যাংক ইউ, বাই। এক্সকিউজ মি, আপনার বাসা চেঞ্জ করার তো কোনো প্ল্যান নেই আর, রাইট? আপাতত নেই। কেন? না, আমার আবার বাসা ম্যানেজ করতে হয়, তো বলবেন। বাই। বাসায় ম্যানেজ?
বাবু ফ্লোরে না, ফ্লোরে জার্মস তো। কি চিন্তিত? বাংলাদেশে এই প্রথম জার্মি প্রুফ টাইলস, যার বিশেষ উদ্ভাবিত জার্মি প্রুফ লেয়ার ক্ষতিকর জীবাণু থেকে দেয় 99% অধিক সুরক্ষা, যা ল্যাবরেটরিতে পরীক্ষিত। We care. We are X Ceramics Group. দরকার হলে আমি আমার বাড়ি ভাঙচুর করে ফেলাবো, হাতুড়ি দিয়া টুকরা টুকরা করে ফেলাবো, তাও তোর মতো বেয়াদের কাছে বাড়ি ভাড়া দিব না। এই বাড়ি দরকার আমি আগুন লাগাই দিব, আমি যা ইচ্ছা তাই করবো, এতিমখানায় দান করে দেবো, তাও তোর বাড়ি ভাড়া দিব না, লাখ টাকা দিলেও দিব না। বেয়াদব কোথায় গা। চাচ্চু আমি খুবই সরি, ওই দিন আসলে কি হয়েছে আমি বুঝতে পারি নাই। চাচ্চু আমার মনে হয়েছিল কি ওই দিন আমার উপর জিন ভর করছিল চাচ্চু, আমি আর আমার যে পাপি দুজনের উপরে চাচ্চু জিন ভর করছে। তুই আমারে চিনস না, পাতিলের ভাত একটা টিপলেটের পঞ্চায় বাকি ভাতের কি অবস্থা। ওই দিনে আমি বুঝা গেছি তুই কত বড় বেয়াদব, আবার আসছিস বাসা ভাড়া নিতে, শয়তান পোলা ভাই। যা বাইরে বাইরে আমার বাসা থেকে, মানে মরে যাবো, তা তোর বাসা ভাড়া দিব না। আর তুই কি করবি, কুত্তা ডাকবি, ডাক কুত্তা, দরকার আমি হাট ফল করে মরে যাবো, তাও তোর বাসা ভাড়া দিব না। চাচ্চু প্লিজ, চাচ্চু আমি সরি, আমার এই বাসাটা লাগবে, আপনি প্লিজ আপনি একবার বোঝার চেষ্টা করেন চাচ্চু প্লিজ। এই চাপ, তুই আমি বাইরে নাকি আমি পুলিশে ডাক দিব। আমার কি মনে হয় বন্ধু জানাস, এ মাইয়া একটা কোফা, বুঝছস? রাইট, তুই যেটা বলছিস সেটা একদম ঠিকঠাক। চিন্তা করে দেখ, মাইয়া যদি কুফা না হইতো, তুই একবার এই বাড়ি, আরেকবার ওই বাড়ি, এই বাড়ি ওই বাড়ি, এই বাড়ি ওই বাড়ি, শুধু তুই লাফাইতেছিস তো লাফাইতেছিস। আমার মনে হয় মাইয়ার শেষ। আমি এটাকে লাইক দিলাম। আমি এই মায়ার ঘোরানোর হালকা প্রতিবাদ জানাই। আমি এটাকে তীব্র পরিমাণ সাধুবাদ জানাই। একটা জিনিস চিন্তা করে দেখো বন্ধু, প্রেম হচ্ছে একটা চক্কর, তুমি চক্করের মধ্যে থাকবা না অথচ প্রেমের সাধুবাদ পাবা, এত সহজ তো না। এটা একটা চলমান নৌকা, তোমাকে থামায়া দিতে হবে না, তোমাকে চলতে হবে দুর্দান্ত ঘোড়ার গতিতে এবং নৌকার গতিতে, বুঝতে পারছো? তারা যাই বলুক না বলুক, তুমি মামা থামবা না। আর তুমি যাতে না থামো সেই অবস্থা সমাধান দে আমারে। আসছে সমাধান, আমি কইরি এত কথা বলতেছি। বল, সেটা বল। তুই যে এই বাসায় আসলি আর এই বাসা থেকে তোরে বাইর করে দিল বোটকায়, এলে গেলে তুই এত মন খারাপ করে আসিস। মন খারাপ করে কিছু নাই তো মামা, আল্লাহ যা করে ভালো লেগে। এই বাড়ি থাকতি ভাইয়া দেখতে উপর থেকে নিয়েছি, দেখতে পারতি আমি এমন এক টিপস করছি, এমন এক ব্যবস্থা করে দিয়েছি মামা। এই যে তিনতলা বাড়িটা আছে না, হ্যাঁ, তিনতলা বাড়ির মেয়ে যে ধর তোর কি কয় বারান্দা ঠিক উল্টা সাইডে যে বিল্ডিংটা আছে তিনতলা, ওই যে একটা ফ্ল্যাট খালি হয়েছি, লয়াল হয়েছে আমার বন্ধু, একদম আপন বন্ধু, বন্ধুর আরেক বন্ধু, বাপের ফ্ল্যাট, চোখে চোখ রেখে প্রেম হবে কঠিন, দূরবীন দিয়ে প্রেম হবে আরে কঠিন প্রেম। ভাইটা ড্রেস শুনে দিয়ে হ্যাঁ আমি দেখবো, দেখবি আবার তুই মনে করছিস কিছু ঝুঁকাই দিবি, মেয়ে আইসা দেখবে। হ্যাঁ কেমন হলো নোয়া? হ্যাঁ অ্যাডভান্স করতে হবে, রাইট? অ্যাডভান্স টাকা দিতেই হবে। কত? 40,000। এখন বাড়ি দিতে আমাকে ক্যাশ আগে ক্যাশ এত হাত পা দুটো লাভ নেই বাবা, টাকা তুই খালি ফ্ল্যাটটা বুক কর মামা। বুকিং আছে, টাকা দিলে তুমি বুকিং লক, তোমার আব্বার তুমি বুঝাও, যাও। প্রমিস? বাঁধন, চোখাচোখি, মুখোমুখি, এক বারান্দা থেকে আরেক বারান্দা। মুরব্বি, যে এই যে কল, এই যে ফ্যানের সুইচ, যে গ্যাসের চুলা ভাঙলে আপনি লাগে লইবেন। ফ্যান, গ্যাসের চুলা, সুইচ, হ্যাঁ এইগুলা ভাঙলে আমি লাগাই নেবো, বাড়িওয়ালা করবে কি? লাগাইছি। ও ওই যদি কি আঙ্কেল, এই বারান্দা দিয়ে তো পিছনের বিল্ডিং দেখা যায়, সামনের বিল্ডিং তো দেখা যায় না। আরে বাবারা, তো পিছনে বারান্দা,
পিছনের বিল্ডিং পিছনের বারান্দা দেখবা আর সামনের বিল্ডিং সামনের বারান্দা দিয়ে দেখবা। আরে আমি তো সামনের বিল্ডিং দেখার জন্য সামনের বাসাটা ভাড়া নিছি। বাবারে বারান্দা না থাকলে কি আমি বানায়া দিমু বানামু? আঙ্কেল আমার এই বাসার দরকার নাই, আমার সামনের বিল্ডিং দেখার জন্য ওই বারান্দাটা লাগবে, আমার এই বাসা দরকার নেই, আমার বারান্দাটা দেন। এদিকে আসো বাবা। আর একবার যদি বলো যে এই বাসা ছাড়বা, তাহলে এই যে বিষের বোতল ইহা পান করিয়া আমি দুনিয়া ছাড়িয়া চলিয়া যাইব, আমার স্থায়ী ঠিকানায় চলিয়া যাইব, ঠিক আছে? তো মুরব্বি আমি গেলাম, আপনি থাকেন। এই যে এদিকে আসো। হাই। আপনি এইখানে? না আপনার বাসা তো এইটা না নাকি? ছেড়ে দিছি, এখন এই বাসা থাকি। মানে আপনি এই বাসা ছেড়ে দিচ্ছেন, এখন এই বাসায় থাকেন? আপনি কি 2 দিন পর পর বাসা চেঞ্জ করেন? আমি তো পাখি না যে প্রতিদিন এক ডাল থেকে আরেক ডালে বাসা চেঞ্জ করি। অ্যাকচুয়ালি বাড়িওয়ালার অনেক প্রবলেম আছে। কি প্রবলেম বাড়িওয়ালার? অনেক প্রবলেম। আচ্ছা, রাতে যখন সে ঘুমায় পুরো বাড়ি মনে হয় লঞ্চ যেরকম কাঁপে, তার নাক ডাকার শব্দে পুরো বিল্ডিং কাঁপে। আমি তো কেবিন ভাড়া নেই নাই, বাসা ভাড়া নিয়েছি। লঞ্চের ফিল আমি কেন বাসায় বসে নিব? যখন কাশি দেয় বিল্ডিং ক্রাক করে ভূমিকম্প হয়, যখন হাঁচি দেয় টিস্যু সহ উড়ে যায়। আমার তো টেনশন হয় যে আপনি কিভাবে থাকেন। আচ্ছা, আমি যখন ওই বাসায় ছিলাম আপনি ওই বাসায় ছিলেন, আমি যখন এই বাসায় আসলাম আপনি ওই বাসায় আসলেন। এই বাসার বাড়িওয়ালা আপনার পছন্দ হয়নি, আপনি অন্য জায়গায় যাননি, আপনি খুঁজে ফিরে ঠিক আমার বাসার সামনে বাসা নিয়েছেন। বিষয়টা ভালো লাগছে। আমারও ভালো লাগছে। কি? আপনার খুশি। এরকম কি কি? হ্যাঁ, প্রেম, প্রেম, লাভ, লাভ, fall in love. fall in love. ভালোবাসি তুই বল না ভালোবাসি, হায় বল না ভালোবাসি তুই বল না ভালোবাসি, হায় বল না ভালোবাসি তাহলে তোরই কাছে আসি, আমার চারিপাশে খুঁজলাম না আর তোকে ভালোবাসি, বল না ভালোবাসি তাইলে তোরই কাছে আসি, একটু একটু কইরা তোমায় বড়ই ভালোবাসি, মনটা আমার ভাইঙা দিলে তুমি বড় দোষী, তোমার প্রেম না দিলে আমার মুখে ফুটবে না আর হাসি, তাই ভালোবাসি ভালোবাসি চলো ভালোবাসি রে, ভালোবাসি ভালোবাসি চলো ভালোবাসি রে, ভালোবাসি ভালোবাসি চলো ভালোবাসি রে, প্রেমের নামে তোরই কাছে ছুটে ছুটে আসি রে। বল না ভালোবাসি তাইলে তোরই কাছে আসি,
চারিপাশে খুঁজলাম না আর তোকে ভালোবাসি আমার মনটা এবার ভাঙা দিলে তুমি বড় দোষী তোমার প্রেম না দিলে আমার মুখে ফুটবে না আর হাসি তাই ভালোবাসি ভালোবাসি চলো ভালোবাসি রে ভালোবাসি ভালোবাসি চলো ভালোবাসি রে ভালোবাসি ভালোবাসি চলো ভালোবাসি রে কিন্তু প্রেমের নামে তোরই কাছে ছুটে ছুটে আসি রে মর্নিং গুড মর্নিং। আপনার সাথে একটা কথা আছে। কি কথা? আমি তলে তলে সূক্ষ্ম একটা কাজ করে ফেলছি। কি কাজ? ওই যে লাফাং অসভ্য বাচ্চা একটা আছে না, লাফাঙ্গা অসভ্য বাচ্চাকে? ওই যে এদিক ওদিক ছোটাছুটি করে, বাদাম ছুড়ে মারে, উকি দেয়, আপনারা ফলো করে। কি করছেন? রাতে আইছিল, মই দিয়া উপরে উঠছে, আমি বইটা সরাই ফেলছি যেন নিচে নামতে না পারে, ইচ্ছে মতো মারতে পারি। ভালো করছি না? স্টুপিড। আরে খন্দকার, তুমি এই জায়গায়? ভাইয়া একটা কথা আছিল। কি কথা? ভাই আমি তো তলে তলে একটা কাজ করে ফেলছি। ঠিক আছে। ওই যে গতকাল রাতে দোতলায় উঠলেন মই দিয়া, আবার লগে দেখা করতে, ওইটা কে সরাইছে? কে? আমি। স্যার বেশিক্ষণ থাকতে পারেন, ভালো করছি না? কি বলবো? জানি না, কিন্তু কিছু একটা। কিছু একটা কি? সেটাও জানি না। তাহসিন, তুমি এত সিরিয়াস কেন হচ্ছ? মানে আমরা তো জাস্ট পরিচয় হলাম, তাই না? আর কিছুদিন সময় নেই, অনেক তো সময় পড়ে আছে সামনে। না, ওয়েট ওয়েট ওয়েট, পরিচয় মাত্র একটা পরিচয়। কয়েকটা দিনই তো, খুব বেশি সময়ের পরিচয় তো না আমাদের। তা আমরা আর একটু সময় নেই, তারপর আমরা এইসব নিয়ে কথা বলি। ফাইন, সময় নিব আমরা, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। ইটস 2 AM রাইট নাও, রাত 2টার সময় তুমি আমার পাশে বসা বাঁধন, সারা রাত আমরা কথা বলি। আচ্ছা ফাইন, আমাদের ফ্রেন্ডশিপটা একটু হয়তো মানে নর্মাল ফ্রেন্ড থেকে একটু ডিফারেন্ট। লাইক আমি তোমার সাথে অনেক বেশি ক্লোজ, আমাদের মধ্যে অনেক কনভারসেশন হয়। দ্যাট মিনস এই না যে আমরা মানে এখন এইসব নিয়ে কথা বলবো, এটা রাইট টাইম না তাসিন, তাই না? তুমি তো সিরিয়াস কেন হয়ে যাচ্ছ? বাঁধন, এতটা কাছে আসার পর যদি সে তোমার কাছে পরিচয় হয়, ভালোবাসতে কত বছর সময় নেই বাঁধন? সেটাও সময়ের প্রয়োজন। বাঁধন, আমি যাই, আব্বু ওয়েট করছে, আই গড়া গো। মানে কি তাসিন, মাত্র আসছো তুমি? আরেকদিন, সরি। মানে কি? সরি। আচ্ছা কি সমস্যা? সরি লিসেন না। তাসিন, তাসিন
ভালোবাসার পর যদি সে তোমার কাছে পরিচয় হয়, ভালোবাসতে কত বছর সময় নেই বাদন? আরে কি সমস্যা কি তোমার? হ্যাঁ, সমস্যাটা কি তোমার? কই, আমার তো কোনো সমস্যা নাই। না, তোমার তো সমস্যা থাকার কথা না। সমস্যা তো আমার। আমি থাকতে পারতেছি না তোমাকে ছাড়া। আমার থাকতে কষ্ট হচ্ছে। 24টা ঘন্টা যে মানুষটা আমার চোখের সামনে থাকতো, সেই মানুষটা এখন আমার সামনে নাই। আমি তাকে তন্ন তন্ন করে খুঁজে পাচ্ছি না। আমি পারতেছি না শুধুমাত্র তোমার বাসায় গিয়ে তোমাকে খুঁজে বের করতে। তুমি আমার জন্য তোমার বাড়ি চেঞ্জ করে আমার বাসার সামনে আসছো, আমি যেখানে গেছি তুমি সেখানে আসছো। আমাকে দেখার জন্য তুমি ঘর থেকে বেশি বারান্দায় থাকতা, আমি ঘর থেকে বের হলে তোমাকে দেখতাম, ঘরে ঢোকার সময় তোমাকে দেখতাম, আমি ফোনে একটা কথা বলে সেখানেও তুমি ডিস্টার্ব করতে, শুধুমাত্র আমাকে দেখার জন্য, আমার সাথে কথা বলার জন্য। যে মানুষটা আমাকে ছাড়া থাকতে পারে না, আমার সাথে তার চোখে চোখে কথা না বলে তার ভালো লাগে না, সেই মানুষটা এখন গায়েব। আমি তোমাকে না পাচ্ছি কোনো ফোনে, না পাচ্ছি কোনো টেক্সটে, তুমি ফোনটা পর্যন্ত বন্ধ রাখছো কেন? তুমি আমাকে অ্যানসার দাও কেন? তাহসিন, আমি তোমার সাথে কথা বলছি, আমি তোমার কাছ থেকে অ্যানসার চাই। কেন কেন করছো তুমি এইসব? পাপ। হ্যাঁ, পাপ মানে? মানে বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরে এগুলো করা পাপ। বাঁধন, আমি যখন তোমাকে অনেকবার বুঝাইছি যে আমি তোমাকে ভালোবাসি, তুমি যখন রেসপন্স করো না, আমি থাকতে পারি নাই। আমার অনেক খারাপ লাগতো, কষ্ট হতো। তখন আমার ফ্রেন্ডসরা বললো যে বিয়ে করে ফেল, ঠিক হয়ে যাবে। পরে আমি আব্বুকে জানাইছি যে আমি বিয়ে করতে চাই। প্রথমে আব্বু রাজি হয় না, পরে রাজি হয়েছে। এখন আমার একজন হবু বউ আছে, সামনে আমার বিয়ে। মানে তুমি আমার সাথে ফাইজলামি করতেছো? মানে এটা কোনো জোক? হ্যাঁ, আমি তোমাকে বুঝাইছি যে আমি ভালোবাসি, তুমি তো কোনো রেসপন্স করো না। কত বছর আমি সিঙ্গেল থাকবো? কত বছর আমি তোমার পিছিয়ে পিছিয়ে ঘুরবো? আমার তো বছর পর বছর সিঙ্গেল থাকা সম্ভব না। এই, তোমার সাথে তো আমার পরিচয় 1 মাসও হয় নাই, সেখানে বছর পর বছর কোত্থেকে আসলো? 1 মাস তোমার কাছে, কারণ তুমি আমাকে ভালোবাসো না, আর আমি তো ভালোবাসছি, তাই না? আমার কাছে 1 মাস, 1 বছর, 1 যুগ। তুমি কি ফাইজলামি করতেছো? হ্যাঁ, কি বলতেছো? তুমি বুঝতেছো কি বলতেছো? আমি সরি, আমার খারাপ লাগে, আমার কষ্ট হয়, আমি এই জন্য তোমার কাছ থেকে দূরে দূরে থাকছি। বাঁধন, থাকতে পারছি না। বাঁধন, আমি তোমার বাসায় বিয়ের কার্ড পাঠিয়ে দিব। আমি পারবো না যেতে, আমার কাছে যাওয়া সম্ভব না। আমি কার্ড দিতে পারবো না, বাবাকে বলো তোমার কার্ড দিতে। ভালো থেকে বাঁধন। মানে তুমি বিয়ে করবা? তুমি বিয়েতে রাজি? ভালো থেকে বাঁধন। এই, একটা মেয়ের কি মুখেই বলতে হবে যে তোমাকে ভালোবাসি? তুমি কি বুঝো না আমি তোমাকে ভালোবাসি? এখনো বুঝো না? আমি বুঝি না বাঁধন, কারণ এটা পাপ। চলো না, ভালোবাসি। মিথ্যা বলছি। মানে মানে তোমার মুখ দিয়ে ভালোবাসি কথাটা শোনার জন্য আসলে এগুলো বলছি। কোনো বিয়ে ঠিক হয় না, কিছু ঠিক হয় না, দূরে দূরে থাকছি। আই এম সো সরি। সরি। তুমি কি বুঝতে পারো নি?